আসামে যান দুর্ঘটনায় নিহত দীপরাজ দেববর্মার মৃতদেহ শুক্রবার তার বাড়িতে আসতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বাড়ির লোকেরা কান্নায় ভেঙে পড়েন। তারা ভাবতেই পারেননি এইভাবে দীপরাজ চলে যাবেন। গ্রামের লোকজনও মেধাবী এই ছেলের অকাল প্রয়াণে শোকাহত। পরে বাড়ির পাশে নিহত দীপরাজের নিথর দেহ কবর দেওয়া হয়। ঘটনা 1 মে রাতে। আসামে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দেওয়ার জন্য অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে বাসে করে যাচ্ছিল দীপরাজ দেববর্মা, কিন্তু তার আর পরীক্ষা দেওয়া হলো না। রাস্তায় বাস উল্টে তার মৃত্যু হয়। আহত হয়েছেন আরো 27 জন পরীক্ষার্থী। বাকিরা অল্প বিস্তর আহত হলেও তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার শিলচর মেডিকেল কলেজে দীপরাজ দেববর্মনের মৃতদেহ ময়নাতদন্তের পর শুক্রবার তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তার কফিনবন্দি নিথর দেহ বাড়িতে আসতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। Pungka hampailan rok media rok no hambai ro tini pungo ro pung achuk busai phan rok kabar khape mani bagi bukuk tui kok nokor yangoi tongo actually kha khamani bagi jong jotono saiman kha je thanai 1 tarigo tirpra haste ni kubangma chini youth rok tirpra state cooperative bank ni job ni bagui exam renan hine brok asam haste bo thanglai jak naik subar bai aro thangoi brok dima hasal hai jagao accident ungma jagao khobor manmani ubulo kubangma borok jani jak comment to khlailayo jotona khaito। ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দীপরাজ দেববর্মার। এই খবর পাওয়ার পরেও ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আধিকারিকদের কেউ এই বিষয়ে খোঁজ খবর করেননি বলে অভিযোগ। ব্যাংক আধিকারিকদের এই ধরনের ভূমিকায় মৃত ব্যক্তির পরিবারের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।